নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়িতা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। মালদা সফরে বিজেপির রাজ্য নেতা তথা একমাত্র বিধায়ক শ্রমিক ভট্টাচার্য দেখা করলেন মালদা জেলা সংশোধনাগারে বন্দী বিজেপি প্রার্থী দুই ভাইয়ের সঙ্গে। পুরাতন মালদা পুরসভায় তৃণমূল বিরোধী ভোট করতে চেষ্টা চালাচ্ছে তৃণমূলের কয়েকজন কাউন্সিলর। দাবি 13 নম্বর ওয়ার্ডের বিজয়ী নির্দল প্রার্থী পরিতোষ ঘোষের। বৈষ্ণবনগরে মর্মান্তিক দুর্ঘটনা, দ্রুতগামী লরির ধাক্কায় মৃত্যু হল মোটরসাইকেল আরোহীর। এবং কালিয়াগঞ্জ পুরসভা 7 নম্বর ওয়ার্ডে পুর নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী, বিজয় উৎসব দলীয় কর্মী সমর্থকদের। আসছে বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে হিংসা চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, এই রাজ্যে বিজেপির একমাত্র বিধায়ক শ্রমিক ভট্টাচার্যের। আজ সকালে তিনি মালদায় আসেন। ইংরেজবাজার পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী জেলবন্দি দুই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার পরেই বিজেপির এই হেভিওয়েট নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে। পশ্চিমবঙ্গে আইনের শাসনের নামে প্রহসন চলছে। সোমবার মালদা জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দী তথা বিজেপির জয়ী প্রার্থী দুই ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে এমনটাই অভিযোগ করলেন এ রাজ্যে বিজেপির একমাত্র বিধায়ক শ্রমিক ভট্টাচার্য। গত 30 এপ্রিল বাংলা বন্ধের দিন ইংরেজবাজার পুরসভার 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ডাকা বন্ধ বিরোধী মিছিলের উপর বিজেপি প্রার্থীর বাড়ি থেকে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন তৃণমূল নেত্রী প্রতিভা সিনহা। ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি বিজেপির ওই ওয়ার্ডে জয়ী প্রার্থী সঞ্জয় শর্মার দুই ভাইকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে দেখা করার জন্য সোমবার মালদা জেলা সংশোধনাগারে গিয়ে নিজের ক্ষোভ উগরে দেন বিজেপির বিধায়ক তথা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আইনের শাসনের নামে যে প্রহসন চলেছে, মিথ্যা মামলায় যারা আক্রান্ত তাদেরই কিভাবে জেলে ভরে দেওয়া হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে দেখা করতে এখানে এসেছে শিবকুমার শর্মা এবং অমরনাথ শর্মা, দুজন আমাদের যিনি নির্বাচিত কাউন্সিলর, তাদের ভাই, পেশায় আইনজীবী। তারা অফিসে কাজ করছিলেন। যারাই পুলিশকে ইনফর্ম করেছেন ধরে আনবার জন্য, তাদের বাঁচানোর জন্য, পুলিশ উল্টে তাদের প্রোটেকশন দিয়ে দেওয়ার নাম করে দিয়ে আজকে 307 মামলা রুজু করে তাদের জেলে ঢুকছে। কিন্তু তৃণমূল তো বলছে যে ওই বাড়ি থেকে আক্রমণ করা হয়েছিল, ঢিল ছোড়া হয়েছিল বলছে তৃণমূল ওই বাড়ি থেকে। তৃণমূল তো বলতে পারে মঙ্গল গ্রহ থেকেও ঢিল এসে পড়েছিল। তৃণমূলের কথাটা পাবলিক পারসেপশন মোকাবিলা করবেন। এই যে মামলা মিথ্যা মামলা দিয়েছে, যদি পুলিশ দিনের পর দিন মিথ্যা মামলা করে পরে পুলিশের বিরুদ্ধেও মামলা করতে হবে। পুরাতন মালদহ পুরসভার 13 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী পরিতোষ ঘোষ বিদায়ী চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষকে হারিয়ে এখন রীতিমতো হিরো। নিজের এই সাফল্যের জন্য তিনি সাধারণ মানুষের পাশাপাশি কংগ্রেস এবং বিজেপিকেও ধন্যবাদ জানিয়েছেন। তার দাবি, পুরাতন মালদায় আগামী পুরভোট বিরোধী মহাজোটই গড়বে, কারণ বিরোধী 10 জন কাউন্সিলরের পাশাপাশি তৃণমূলের কয়েকজনও তাদের সমর্থন করতে পারে। পুরাতন মালদহ পুরসভার নতুন বোর্ড গঠন নিয়ে জটিলতা এখনো কাটেনি। শাসক দলের পাশাপাশি বিরোধীরাও মহাজোট করে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষমতা দখলের জন্য। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কাউন্সিলর নাকি নির্দলদের সমর্থন করতেও রাজি হয়েছেন, এমনটাই দাবি করেছেন পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাম সমর্থিত নির্দল প্রার্থী পরিতোষ ঘোষ। এবারের পুরভোটে তৃণমূলের প্রজেক্টের চেয়ারম্যান তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতিভূষণ ঘোষকে হারিয়ে এখন রীতিমতো হিরো তিনি। বিজয় মিছিলে ভেসেছেন কর্মী সমর্থকদের উল্লাসে। নিজের এই জয়ের জন্য সাধারণ মানুষের পাশাপাশি কংগ্রেস এবং বিজেপিকেও কৃতিত্ব দিয়েছেন এই নির্দল প্রার্থী। তিনি আরও দাবি করেছেন, তৃণমূল যতই দাবি করুক না কেন, পুরাতন মালদা পুরসভায় বোর্ড বিরোধীরাই করবে, কারণ বিরোধীদের মহাজোটের 10 জনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কয়েকজন কাউন্সিলর তাকে সমর্থন করতেও পারেন। এ বিষয়ে নাকি ওই সমস্ত কাউন্সিলররা তাকে আশ্বস্তও করেছেন, এমনটাই দাবি করেছেন বিদায়ী পুর বোর্ডের চেয়ারম্যানকে হারানোর নির্দল প্রার্থী পরিতোষ ঘোষ। তো আপনি যে এই যে আপনাকে যে জনগণ সমর্থন করেছে,
তো এই রায়কে কার দিকে উৎসর্গ করতে চান আপনি? আমরা নির্দল হিসাবে এবং বিজেপি কংগ্রেস এরা যে আমরা যৌথভাবে একটা তৈরি করেছিলাম, তাতে আমাদের যে জয় হয়েছে দুই পক্ষে সমান সমান, আশা করি আমরাই ভোট করব, এই চিন্তাভাবনা নিয়ে আমরা আছি। তো ভোট একটা জিনিস যে এখানে তো মানে টাই হয়ে আছে। টাই হলেও আমাদের দিকে ওদের কিছু লোক সমর্থনে আছে। আপনাদের কি কোনো কথাবার্তা চলছে বা আলোচনা চলছে যে ভোট আপনারাই করবেন? ওরাই উপযোগী হয় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাহলে কি সম্ভাবনা আছে মহাজোট করার, ভোট বটন করার? এককভাবে ম্যাজিক ফিগার 11তে পৌঁছতে পারেনি কোনো রাজনৈতিক দল। স্বাভাবিকভাবেই পুরাতন মালদা পুরসভার বোর্ড ত্রিশঙ্কু হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সবথেকে বেশি আসন পাওয়ায় তৃণমূলের বোর্ড গঠনের সম্ভাবনায় প্রবল, যদিও সেই সম্ভাবনাকে ভেস্তে দিতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। নির্দল বিজেপি এবং সিপিএম এর দুই প্রার্থী জোট বেঁধে তৃণমূলের কয়েকজনের সমর্থন নিয়ে বোর্ড গড়তে পারে বলে সূত্রের খবর। যদিও তৃণমূলের নেতৃত্ব দাবি করেছেন আগামী পুরবোর্ড তারাই গড়ছেন। পুরাতন মালদহ পুরসভায় এবার এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 20টি আসনের মধ্যে 10টি আসন এককভাবে দখল করেছে তৃণমূল কংগ্রেস। তবে উল্লেখযোগ্য ঘটনা হলো নির্দল প্রার্থীর কাছে পুরসভার বিদায়ী চেয়ারম্যান এবং বিজেপি প্রার্থীর কাছে বিদায়ী ভাইস চেয়ারম্যান পরাজিত হয়েছেন। বাকি 10টি আসনের মধ্যে 5টিতে বিজেপি, 2টিতে সিপিএম এবং 3টিতে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন। এককভাবে কোনো দলই বোর্ড গঠনের ম্যাজিক ফিগার 11তে পৌঁছতে না পারায় পুরো বোর্ড ত্রিশঙ্কু হয়ে পড়েছে। সূত্রের খবর, সিপিএম এবং নির্দল একজনের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেসে ফের পুরো বোর্ড গড়বে। যদিও সিপিএম নেতৃত্ব এবং নির্দলদের দাবি তারা তৃণমূল বিরোধী বোর্ড গঠনে আগ্রহী। আর এতেই শুরু হয়েছে জল্পনা। বিজেপি নেতা তথা 14 নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী সৌমেন সরকার বলেন, বিরোধীরা জোটবদ্ধভাবে তৃণমূল বিরোধী জোট গঠনের জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে তৃণমূলের কয়েকজনের সঙ্গে কথাবার্তা হয়েছে। প্রাথমিকভাবে তারাও আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নির্বাচনে যদি আপনারা দেখেন তো আমরা কিন্তু বিরোধীরা তৃণমূল বিরোধীরা ভোট সংখ্যাতে অনেক বেশি পেয়েছি, 28,000 উপরে কিন্তু আমরা ভোট পেয়েছি। অর্থাৎ জনগণ কিন্তু তৃণমূল বিরোধী ভোট চাইছে। সেই ক্ষেত্রে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের কাছে কোনো পদের দাবি নেই, আমরা জনগণকে সম্মান দেব, আমরা তৃণমূল বিরোধী ভোট গঠন করব। সেই ক্ষেত্রে আমরা আমাদের নেতা হিসাবে বৈশিষ্ট্য দাস নিয়ার আছেন, ওনাকে আমরা চিন্তা করেছি, ওনাকে নিয়েই আমরা এগিয়ে চলছি। কাকে সামনে রেখে তাহলে ভোট গড়ার চিন্তা ভাবনা করছেন? এনে আমরা বসেছি, আলোচনা করছি বা চলছে, নির্দল আমাদের সাথে আছে, তাদেরকেই সামনে রাখছি। আগে আমরা 10-10 দুদলেই 10-10 আছে, মানে তৃণমূলের 10 জন, বিরোধীদের 10 জন। সেই ক্ষেত্রে হাং ভোট হবে, 10-20 জনেরই অনুমতি নিতে হবে। আর ভবিষ্যৎ কথা বলবে কি হচ্ছে, কোন দিকে আগাচ্ছে, কি আশা কি রাখছেন আপনারা? নিশ্চিতভাবেই আমরা বোর্ডের মধ্যে আমরা থাকবো। মানে ভোট করছেন আপনারা? ভোট করছি আমরা নিঃসন্দেহে। কারণ শাসক দল ক্ষমতা লোভী, তো ক্ষমতার মধ্যে ওরা জড়িয়ে পড়েছে, ওদের মধ্যে ভাঙন করবে, তা আমরা নিশ্চিত। তৃণমূলের বহিষ্কৃত নেতা তথা 5 নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী বশিষ্ঠ ত্রিবেদী জানান, পুরাতন মালদায় তৃণমূল কংগ্রেস যাতে কোনোভাবে বোর্ড গঠন না করতে পারে তার জন্য সব রকম প্রচেষ্টা বিরোধীরা করবে। 10-10 হয়ে আছে, আমরাই ভোট গঠন করবো। তো এরা কি করিশ্মা করবেন ভোট গঠনে? যে করিশ্মাতে চেয়ারম্যান এসেছিল, আরে জনগণ তো জানে যে কোন কারিশ্মা করে চেয়ারম্যান গঠন হয়েছিল এর আগে। ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান গঠন হয়নি, কোনো কারিশ্মার মাধ্যমে হয়েছিল। তার মানে কি আপনি বলতে চাইছেন যে যারা শাসক দল তারাই কি আপনাদের সমর্থন করবে, কেউ বা কারা? অনেকেই আছে যোগাযোগে। তো আপনারা কি মানে এই যে ভোট গড়ার একটা যে গুঞ্জন চলছে, তো মানুষকে কি বার্তা দিতে চাইছেন এই ভোট, ওল মালদা ভোট হিসাবে, পৌর ভোটের? জনগণ টিএমসি এবং বিদায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে রায় দিয়েছে, আমরা বোর্ড গঠন করব এবং জনগণ এটাতে খুশি হবেন। আপনারা ভোটের অঙ্ক হিসাব করে দেখেন, টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেসের ভোট যদি এক জায়গায় করা যায়, তাহলে টিএমসির যদি 20,000 ভোট পোল হয়ে থাকে, তো 15,000 আমরা পেয়েছি, 5,000 ওরা পেয়েছে। আচ্ছা, একটা কথা বলি যে টিএমসি যদি আপনাকে বলে বা আপনার কাছে আসে মাথা নত করে যে আমাদের বোর্ডের দরকার, আপনাকে দরকার, আপনি কি করবেন তখন? না, টিএমসি তো আমাকে বহিষ্কার করেছে, আসার তো কোনো প্রশ্নই নাই। সাসপেনশন যদি তুলে নেয় দল, সেটা ওদের ব্যাপার। আমি আমার জনগণের কাছে জিজ্ঞাসা করবো, আমি যাদের দ্বারা নির্বাচিত হয়েছে তাদের সঙ্গে জিজ্ঞাসা করবো, কথা বলবো। জনগণ যেভাবে, আমার বিরোধী দলে বসে অভ্যাস আছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই সমস্ত কথাবার্তায় আমল দিতে রাজি নন। দলের শহর কমিটির সভাপতি তথা বিদায়ী পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ বলেন, আগামী পুরভোট তৃণমূল কংগ্রেসই করবে।
মালদা পৌরসভায় গত পৌর নির্বাচনে একটা অলিখিত জোট হয়েছে, সেটা সবাই জানেন আপনারা। প্রত্যেকটা দল তাদের নীতি আদর্শকে বিসর্জন দিয়েছে, তাদের মুখের কথাতেই সেটা আমরা বা পুরাতন মালদা পৌরসভায় সম্মানীয় নাগরিকরা দেখতে পাচ্ছেন যে একটা মহাজোট তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস, সিপিএম, বিজেপি, যারা অনেক সময় অনেক মঞ্চে অনেক কথা বলেন, বিজেপি সাম্প্রদায়িক, কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল, তাদের সঙ্গেই আজ জোট করছেন তিনটা পার্টি। এবং তারা যে কথাগুলো বলছেন, একক বৃহত্তর দল হচ্ছে তৃণমূল কংগ্রেস গত পৌরসভা নির্বাচনে। এই পৌরসভায় তৃণমূল ছিল না। তৃণমূল গত 1 বছরের যে উন্নয়ন করেছে, উন্নয়নের স্বার্থে এই এলাকার মানুষ বিপুলভাবে আশীর্বাদ করেছেন তৃণমূল কংগ্রেস পার্টিকে। আগামী দিন ওনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন, বিজেপি বলছেন আমরা ভোট গঠন করব, ওনাদের সংখ্যা 5। বামপন্থীরা যারা বলছেন ভোট গঠন করবেন, ওনাদের সংখ্যা 2। নির্দল যারা, তারা বলছেন আমরা ভোট গঠন করব, তাদের সংখ্যা 3। সংখ্যাতেই প্রমাণ হয় যে কারা ভোট গঠন করতে পারবে। আগামী দিন পুরাতন মালদা পৌরসভা তৃণমূল কংগ্রেসের বিগত দিনে ভোট ছিল, সামনে তৃণমূল কংগ্রেসেরই পৌর ভোট আসবে, এই এলাকার মানুষের আশীর্বাদ নিয়ে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির পর। ফারাক্কা এক্সপ্রেসে গুলিকাণ্ডের কিনারা করে ফেলল পুলিশ, গ্রেপ্তার ঘটনার মূল অভিযুক্ত এক মহিলা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। দ্রুতগামী লরির ধাক্কায় মৃত্যু হলো এক মোটরসাইকেল আরোহীর। মৃত ব্যক্তির নাম রবি মণ্ডল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের 16 মাইলের কাছে। মৃতদেহটি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। আটক করা হয়েছে ঘাতক লরি এবং তার চালককে। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম রবি মণ্ডল। কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরপাড়া গ্রামে তার বাড়ি। রবিবার রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় 16 মাইলের কাছে দ্রুতগামী একটি লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে তার মাথার উপর দিয়ে লরির চাকা চলে যায়। ঘটনাস্থলে মারা যান তিনি। স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাক সহ চালককে ধরে ফেলে। বৈষ্ণবনগর থানার পুলিশ রাতে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার সকালে সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তির আত্মীয় পরিজনদের মধ্যে। পুরাতন মালদায় মুচিয়ায় মালদা নালাগোলা রাজ্য সড়কের উপর এক সাইকেল আরোহীকে ধাক্কা মারার অভিযোগ জনৈক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। উত্তেজিত জনতাকে ভয় দেখাতে ওই যুবক আগ্নেয়াস্ত্র বের করে বলেও অভিযোগ। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারাই তাকে ধরে গণধোলাই দেওয়ার পর মালদা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের নজরপুর গ্রামের বাসিন্দা সুনীল দাস। প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি কোনো কাজ সেরে সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় নজরপুরের কাছে একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারলে তিনি রাস্তার ধারে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। রক্তাক্ত অবস্থায় সুনীলবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। অভিযোগ, দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা ঘাতক মোটরসাইকেলের চালককে ধরে ফেলার চেষ্টা করে। সে আগ্নেয়াস্ত্র বের করে উপস্থিত জনতাকে ভয় দেখাতে থাকে, কিন্তু তার প্রচেষ্টা সফল হয়নি। এরপরে ওই যুবককে ধরে বেধড়ক মারধর করা হয়। মালদা থানায় খবর দেওয়া হলে পুলিশ আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করার পাশাপাশি উত্তেজিত জনতার হাত থেকে ধৃত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফারাক্কা এক্সপ্রেসে গুলিকাণ্ডের মূল মাথা গ্রেপ্তার। টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে উমেশ ভার্মা নামে উত্তরপ্রদেশের এক স্বর্ণ ব্যবসায়ীকে খুন করতে ভাড়াটে গুন্ডা বাহিনী পাঠানোর অভিযোগ উঠেছে মালদা শহরের এক মহিলার বিরুদ্ধে। তদন্তের সূত্র এমনটা জানতে পারার পরেই শহরের চুরিপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কল্পনা সিন্ধে নামের ওই মহিলাকে। তাকে মালদা জেলা আদালতে তোলা হয়।
ফারাক্কা এক্সপ্রেসে গুলিকাণ্ডে গ্রেপ্তার মূল পাণ্ডা এক মহিলা, ধৃতের নাম কল্পনা সিন্ধে। ইংরেজবাজার শহরে চুরিপট্টি এলাকায় তার বাড়ি। জানা গেছে বিহারের বাসিন্দা উমেশ কুমার বর্মা কল্পনা সিন্ধের কাছে টাকা পেতেন। সে নিয়ে বিবাদের জেরেই গত বৃহস্পতিবার রাতে উমেশ বর্মাকে মারার জন্য ভাড়া করা গুন্ডা পাঠানোর অভিযোগ ওঠে কল্পনা সিন্ধের বিরুদ্ধে। ওই দুষ্কৃতীদের হাতেই গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান উমেশ, কিন্তু বেঘরে প্রাণ যায় ইন্দ্রজিৎ ভান নামে অপর এক রেল যাত্রীর। নিউ ফারাক্কা এক্সপ্রেস থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উমেশ ভার্মা সুস্থ হয়ে পুলিশের কাছে জবানবন্দি দেন। সেই জবানবন্দির ভিত্তিতে কল্পনা সিন্ধেকে গ্রেপ্তার করে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। যদিও অভিযুক্ত মহিলার দাবি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। কিসের রাস্তা ছিল আপনার? উমেশের সাথে আপনার ঝামেলা ছিল, টাকা লেনদেনের ঝামেলা ছিল। আপনাকে অ্যারেস্ট করলো কেন? কেন arrest করলো? আপনার কাছে তো অনেক টাকা পেত উমেশ। কে? উমেশ ওটা তো টাকা দিয়েছিল না দিয়েছিল, ওটা আমার সঙ্গে কোনো কিছু ছিল না। স্ত্রীর অসুখ সারছে না কিছুতেই, আর এই কারণে মাকে ডাইন অপবাদ দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হবিবপুরের বিজল গ্রামে। ধারালো অস্ত্রের আঘাতে আহত মহিলা বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার ভিত্তিতে হবিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মালদা শহর থেকে প্রায় 30 কিলোমিটার বেশি দূরে রয়েছে হবিবপুর থানার বিজুল গ্রাম। আদিবাসী অধ্যুষিত এই গ্রামে শিক্ষার আলো সেভাবে এখনো পৌঁছয়নি, ফলে বহু মানুষ এখনো কুসংস্কারাচ্ছন্ন। এর নজির মিলল মাকে ডাইন অপবাদ দিয়ে খুনের চেষ্টার অভিযোগে। আশঙ্কাজনক অবস্থায় সুফিয়া হাসদা নামে ওই মহিলা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে সুফিয়ার একমাত্র ছেলে রামন সোরেনের স্ত্রী জ্যোৎস্না মার্ডি বেশ কিছুদিন ধরে অসুস্থ। নিজের স্ত্রীর অসুস্থতার জন্য মাকেই দায়ী করে রামন। এই নিয়ে কয়েকদিন ধরে অশান্তি চলছিল পরিবারে। শনিবার রাতে রামন ঘর থেকে কুড়াল নিয়ে এসে মায়ের মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে RN রায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে রবিবার সকালে মহিলাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কিছু না, হয়তো খাবারটা ফেলে দিল, খাবারটা ফেলে দিয়ে আমি ওর পাটা মারলো, পা দিয়ে ফেললো, ওইটাই দোষী। তো মারিয়ে দিয়ে আমি পালিয়ে গেল, পালিয়ে যাই ফের আসে কুড়াল বাহির করেছে। আমি বলছি মিছা মিছা করছে, মারবে না। তারপরে কি দিয়ে মারলো আপনাকে? কুড়াল। কে মেরেছে ওটা? ছেলে। কারণ তুমি ডাহিন হলি, ফুকসিন হলি, আমাকে খাইয়ে নিবি। আমি বলছি আমি যদি ফুকসিন থাকতে গেলে তোকে রাখতাম। কায় মারেছে ছেলে? ধরবে না তো কি, এরকম করে তো আমাকে মারে ফেলবে। ওকে শাসন করার দরকার। নিয়ে নিচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর স্বাধীনতার 7 দশক পরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রতুয়ার মাগুরা গ্রাম। রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি ভঙ্গের কারণ ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র MCTVর পর্দায়। স্বাগত বিরতির পর। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার 7 নম্বর ওয়ার্ডে এবার জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অমিত দেব। তার সমর্থনে আজ সকালে এক বিজয় মিছিলের আয়োজন করা হয়। প্রার্থীকে সামনে রেখে এই উৎসবে সামিল হন দলের অগণিত কর্মী সমর্থক। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভা কংগ্রেসের দখলে গেলেও এবার এই পুরসভায় প্রথম খাতা খুলতে পেরেছে বিজেপি। দলের একমাত্র প্রার্থী অমিত দেব জয়ী হয়েছেন পুরসভার 7 নম্বর ওয়ার্ড থেকে। তার এই জয়ে উজ্জীবিত দলের কর্মী সমর্থকেরা। বিজয় উৎসব পালন করতে সোমবার তাই সকলে মিলে নামলেন পথে। এদিন রীতিমতো ডিজে বাজিয়ে উদ্যান নৃত্যের সঙ্গে বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিজয় উৎসবে সামিল বিজেপির কর্মী সমর্থকেরা। সকলে মিলে মেতে ওঠেন অকাল হোলি খেলায়। দলের বিজয়ী প্রার্থী জানান এই জয় তার নয়, সাধারণ মানুষের। তাই সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে আগামী দিনে কাজ করবেন তিনি।
জনসাধারণের জয়, সত্যের যে জয় হয় এটাতে প্রমাণ হয়ে গেল। আমার নামে অনেক রকম কুৎসা রটানো হয়েছিল, তা প্রমাণ করে দিল জনসাধারণকে এগুলা মিথ্যা। আজকে আপনি কি করতেন? বিজয় মিছিল নিজের ওয়ার্ডে ভিত্তিক? নিজের ওয়ার্ডে। রতুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিকান্দর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির। প্রায় 200 জনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল এই শিবিরে। দলের কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ রক্তদান করেন এই শিবিরে। রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে দলের ব্লক স্তরের নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মালদা জেলা কমিটির সদস্যরা। জেলা জুড়ে চলছে রক্ত সংকট। পুরো নির্বাচনের কারণে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা এতদিন সম্ভব হয়নি। তবে ভোট পর্ব মিটতে পুরোদমে সামাজিক সেই কর্মসূচি পালনে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। রবিবার চাঁচল মহকুমা রতুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মালদা জেলা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন। এদিন দলের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি শিবিরে উপস্থিত থেকে রক্তদান করেন প্রায় শতাধিক মানুষ। দলের অন্যতম এক ব্লক নেতা জানান, আপাতত 90 জন রক্তদান করলেও তাদের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 200 জন। আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়কান্দা গ্রামে সর্ব অঞ্চলের ব্যবস্থাপনায় রক্তদান শিবির করছি। আমরা তো রক্ত দেওয়ার জন্য এখনো পর্যন্ত 90 জন রক্ত চলছে। আমরা 200-এরও বেশি রক্ত দেবো এবং এই জায়গাটা আজকে যে আমরা রক্তদান শিবির করছি তাতে গিয়ে মালদা থেকে এবং রায়গঞ্জ থেকেও আমাদের ব্লাড ব্যাংক এসছে। রায়গঞ্জের যে জেলা সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য মহাশয়ের প্রভূত সহযোগিতা আমরা পেয়েছি। ভোট এলে প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে হাজির হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। তবে ভোট পার হতেই তারা ভুলে যান প্রতিশ্রুতির কথা। ফলে সেই তিমিরেই থেকে যায় রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের মাগুরা গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা। এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষ। এমনকি সরকারি পরিষেবা পেতে টাকা দিতে হয় এমনই অভিযোগ তুলেছেন এলাকার অনেক বাসিন্দা। যদিও এই ধরনের অভিযোগকে অস্বীকার করেছেন শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। স্বাধীনতার পর প্রায় 7 দশক কেটে গেলেও রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের মাগুরা গ্রামের সাধারণ মানুষ সামগ্রিক উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাট থেকে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সবকিছুর অভাব রয়েছে। শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের মাগুরা গ্রামে 200-র বেশি পরিবারের বাস, কিন্তু এখনও সরকারি বহু পরিষেবা থেকে তারা বঞ্চিত। বেহাল রাস্তাঘাট, পানীয় জলের অভাব তো রয়েইছে। অভিযোগ উঠেছে নিজেদের অধিকার পেতে গ্রামবাসীদের দালালদের শরণাপন্ন হতে হচ্ছে। গ্রামবাসী পশুপতি দাস বলেন, দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের কোনো উন্নয়ন হয় না। মাগুরা থেকে চাঁচল যাওয়ার জন্য প্রায় 7 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা প্রায় 2 দশক আগে তৈরি করা হয়েছিল। সংস্কারের অভাবে সেই রাস্তার অবস্থা বেহাল। পানীয় জলের জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে মাত্র 2টি নলকূপ বসিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই প্রতিদিন প্রায় কয়েকশো মানুষ জল সংগ্রহ করেন। এছাড়াও গ্রামের প্রায় সমস্ত বাড়িতে এখনও বিদ্যুৎ পরিষেবা পৌঁছয়নি। ইন্দিরা আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে কিছু দালাল 10,000 টাকা করে নিয়ে গেছে, কিন্তু এখনও আমরা ঘর পাইনি, এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। সমস্ত দালালরাই প্রধানের ঘনিষ্ঠজন হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সব গরিব শ্রেণীর লোকরা এই যে টাকা পয়সা সব এমনি তো গরিব শ্রেণীর লোক, এখানে কিছু পাই না। আবার এগুলো সরকার একটা সংস্থানে এসছে, যে বিপিএলের ঘরগুলো, সে ঘরগুলা 10,000 টাকা নিয়েছে। টাকা নেওয়ার পরও এখন পর্যন্ত হয়তো ঘরগুলোও পায়নি, কি এখনও ঘর পায়নি, টাকাও ফেরত দেয়নি, কিংবা দিচ্ছেও না। আজকাল এই করে কেউ বছর হয়ে গেছে, কারো 6 মাস হয়েছে, কারো 3 মাস হয়ে গেছে, এই করে কিছু পাচ্ছে না। বাথরুম পায়খানা পয়সা নিয়ে গেছে, কিন্তু এখনও কিছু দেয়নি। এখনও কোনো পাওয়ার কোনো সম্ভাবনা কিছু নাই। দিবে কি না তাও জানি না। বাথরুমের জন্য কত টাকা করে নিচ্ছে? বাথরুমের জন্য নিচ্ছে 1000 টাকা করে। আর ঘরের জন্য? ঘরের জন্য 10,000 টাকা করে। খুবই প্রচুর বঞ্চিত, আমরা পাচ্ছি না, কিন্তু কোনো সুযোগ। টাকাটা কোথায় জমা দিয়েছেন, কার কাছে দিয়েছিলেন? আমরা এখানে টাকাটা জমা দিচ্ছি, আমাদের কিছু এখানকার সব নেমের প্রধান আছে, ওদের হাতে টাকাটা দিতে হয়েছে। উমা দাস নামে এক মহিলা বলেন, খারাপ রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচল করা দায়। এর উপরে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার মতো গাড়ি পাওয়া যায় না। ফলে এক প্রকার বাধ্য হয়েই তাকে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হয় চিকিৎসকের কাছে। প্রতিবার ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দল এই রাস্তা মেরামত করে দেওয়ার কথা বলেন, কিন্তু ভোট পার হয়ে যেতেই সকলে নিজের প্রতিশ্রুতির কথা ভুলে যান। চাই রাস্তা যেন ভালো হয়, রাস্তার জন্য বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া অসুবিধা হয়। তার মধ্যে একটা কলের মধ্যে অর্ধেক গ্রাম নিয়ে জল খাই, জলের ব্যবস্থা। আবার এটা দ্বিতীয় কথা যে পোলে পোলে যেন লাইন হয়। গ্রাম হলে যে অন্ধকারে আমরা বসবাস করব, আমরাও তো মানুষ না, আমরা অন্য কিছু। যে লাইনের ব্যবস্থা হবে না, জলের ব্যবস্থা হবে না, একটা কল নিয়ে সারা গ্রাম নিয়ে আমরা কাড়াকাড়ি করব। এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কত অসুবিধা হয়। আর রাস্তার মধ্যে তো বলতেই হবে না রাস্তার কথা। শীত কি যেন বর্ষাকালে বাচ্চা কাচ্চার বড়দের সবারই অসুবিধা। এই রাস্তা দিয়ে মনে করে নাই করে 5টা থেকে 7টা পাড়া নিয়ে এই মাঠের যত ধান ফসল টসল সব কিছু নিয়ে যায় এই রাস্তা দিয়ে।
ওটাই আমরা চাই, রাস্তা যেন ভালো হয়। শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেস নেতা নুরুল ইসলাম বলেন, গ্রামে সামগ্রিক সমস্যা রয়েছে, তবে সব সমস্যা পঞ্চায়েতের পক্ষ থেকে দূর করা সম্ভব নয়। যেমন 7 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি সংস্কার করার মতো অর্থ গ্রাম পঞ্চায়েতে নেই, তবে পানীয় জল সহ অন্যান্য পরিষেবা সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। আর আমার বিরুদ্ধে দালালদের প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ সাধারণ মানুষ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কাউকে পাঠায়নি, আর যারা বলছে ওরা পঞ্চায়েতে কোনো আসেনি, কিন্তু জানায়নি কে দিয়েছে। আর 2000 কোনো গল্পই নাই। এখন বর্তমান শুনেন একটা সমস্যা চলছে, কিছু লোক টাকা নিয়েছে মানে যে সংস্থা কাজ করছে সেই সংস্থায় বলেছে এই যে আমরা কমসে কম 10টা এই শৌচালয়ের টাকা দাও, আমরা মাল ম্যাটেরিয়ালস ফেলবো, কাজগুলো করবো। তার মধ্যে কলের জলের সমস্যা এবং রাস্তার সমস্যা, এই ব্যাপারটা আপনি কি ব্যবস্থা নেবেন? এখন খাওয়ার সময় তো জলের সমস্যা করবে, এই সময় বাড়ে ভালো ভালো টিউবওয়েলে জল না, আবার বর্ষাকাল আসলে আবার জল করছে। আমাদের কিছুদিন আগে যেমন একটা বলো, আবার আমাদের স্কিম দেওয়া আছে। এখন এক নজরে দেখে নেব কিছু টুকরো খবর। নেপালে ভূমিকম্পে আর্তদের সাহায্যে অর্থ সংগ্রহ অভিযানে নামল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বালুরঘাটে এই সংগঠনের তরফে বিভিন্ন মোড়ে মোড়ে অর্থ সংগ্রহ কর্মসূচি চলে। সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। ওই মহিলার নাম বেহুলা খাতুন, বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমুনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বমপান গ্রামে। ময়নাতদন্ত শেষে মৃতদেহটি কবরস্থ করা হয়। দুই নাবালক সহ মোট 10 জন বাংলাদেশকে গ্রেপ্তার করল পুলিশ। পারাপারের সহায়তার জন্য 2 দালালকেও ধরা হয়। পুলিশ নাবালকদের চাইল্ড লাইন ও প্রাপ্তবয়স্কদের আদালতে পাঠায়। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveatnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা সফরে বিজেপির রাজ্য নেতা তথা একমাত্র বিধায়ক শ্রমিক ভট্টাচার্য দেখা করলেন মালদা জেলা সংশোধনাগারে বন্দী বিজেপি প্রার্থী 2 ভাইয়ের সঙ্গে। পুরাতন মালদা পুরসভায় তৃণমূল বিরোধী বোর্ড গড়তে চেষ্টা চালাচ্ছে তৃণমূলের কয়েকজন কাউন্সিলর। দাবি 13 নম্বর ওয়ার্ডের বিজয়ী নির্দল প্রার্থী পরিতোষ ঘোষের। বৈষ্ণবনগরে মর্মান্তিক দুর্ঘটনা, দ্রুতগামী লরির ধাক্কায় মৃত্যু হল মোটরসাইকেল আরোহী। এবং কালিয়াগঞ্জ পুরসভা 7 নম্বর ওয়ার্ডে পুর নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী। বিজয় উৎসব দলীয় কর্মী সমর্থকদের। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।